আসসালামু আলাইকুম। মানুষের ৫টি মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই যে মানুষের ৫টা মৌলিক অধিকার, এই ৫টা মৌলিক অধিকার থেকে আমরা এই অঞ্চলের মানুষ, মানে শরীয়তপুরের এই যে শেষ বর্ডারের মানুষ আমরা যারা আছি, এক পাশে চাঁদপুর আর অন্য পাশে শরীয়তপুর, তো এই এলাকায় বসবাস করার ফলে যে মানুষের ৫টা মৌলিক অধিকার আছে, এই ৫টা মৌলিক অধিকার থেকে আমরা সম্পূর্ণই বিরত। কারণ আমাদের এখানে স্বাস্থ্যের যে একটা ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে, এটার থেকে আমরা অনেকটাই বিরত। তো কিভাবে বিরত তা আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ আপনারা দীর্ঘদিন আমার কৃষিমূলক ভিডিও দেখছেন, কিন্তু আপনাদেরকে বলছি, একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের যে গ্রামের যে মৌলিক অধিকার বা গ্রামে থাকার যে একটা সুযোগ সুবিধা, তা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলেন। তো এই আমাদের গ্রাম। কি আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পত্তি আছে? যদি আপনার টাকা পয়সার অর্থ সম্পত্তি থাকে, দেখবেন আপনার আশেপাশে ভাই বেড়াদার আত্মীয় স্বজন অভাব নাই। আর যদি আপনার অর্থ না থাকে, তাহলে দেখবেন আপনার পাশে কেউ নাই। শুধু আপনার পাশে থাকবে একমাত্র আপনার প্রিয়জন, যারা আপনার মন থেকে ভালোবাসে। সে আপনাকে ভালোবাসুক, আপনি তারে ভালোবাসেন কিংবা না বাসেন, ওই ধরনের মানুষ নিরলসভাবে আপনাকে ভালোবাসা দেবে। তার একটা উদাহরণ আপনাদেরকে আমি একটু দেখাই, এই ভিডিওর মাধ্যমে দেখাবো পর্যায়ক্রমে। কারণ এক ভিডিওতে পুরা বিষয়টা কভার করা সম্ভব না। আর এই জন্য আর কি ভাগে ভাগে আমি চেষ্টা করব আপনাকে দেখাইতে আমার প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা। তো যেহেতু আজকে বিগত কয়েকদিন যাবৎ অসুস্থ বড় মিয়ায়, মানে আমার বড় ভাই হোসেন শিকদার, যেহেতু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, এখন সে পরিপূর্ণই অসুস্থ। তো আমাদের যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলটা হলো একেবারে উন্নত মানের একটা অঞ্চল। যে এলাকায় বসবাস করি, এলাকায় তিল চালিত যান পরিবহন আমাদের এলাকায় আসে উইরা উইরা পাখির মতন। বিশ্বাস হয় না? ফোন দেবো 999 ফোন দিয়ে 999 সাহায্য নেব, দেখি ওইখান থেকে কতটুকু সারা পাওয়া যায়। 999 ফোন দিয়ে আমি অ্যাম্বুলেন্সের সাহায্য নেব, দেখি অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা। তো আপনাদেরকেও আমি বিষয়টা দেখাবো। জরুরি সেবা 999 কল দিলাম। ভাই, আমার ঠিকানাটা হয়েছে সখীপুর থানার আরশিনগর ইউনিয়নে। আমরা এইখান থেকে যাব ক্যান্সার হসপিটাল মহাখালীতে। ভাই, কত টাকা ভাড়া দিতে হইব? আরশিনগর ইউনিয়ন পরিষদ থেকে আরও 2 কিলোমিটার পূর্বে। 9000 কমানো সম্ভব? যেহেতু 9000 টাকা থেকে আর গাড়ি ভাড়া কমানো সম্ভব হয় নাই, এই জন্য আমরা 999 ফোন দিয়ে যে অ্যাম্বুলেন্সের সাথে কন্ট্যাক্ট করছিলাম, তো তারে আমরা 9000 টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কনফার্ম করি। শরীয়তপুর টু মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট হসপিটাল। যেহেতু ভাইয়ের অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল, এই জন্য কনফার্ম করে ফেললাম। আলহামদুলিল্লাহ, অবশেষে গাড়িটা আমরা পাই। গাড়িতে উঠে এখন রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। বাড়ির থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসার যে রাস্তা, ওই রাস্তাটা আমি ভিডিও করতে পারি নাই, তাহলে বুঝতে পারতেন যে গাড়ি কীভাবে উইরা উইরা আসে আমাদের এলাকায়। আপনার টাকা আছে, পয়সা আছে, আমি এই শব্দটা ব্যবহার করছি এই জন্যই, বিপদে পড়লে চিনা যায় কে আপন আর কে পর। শুধু একমাত্র যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে সেই থাকবে আপনার পাশে, আর আদার্স আপনি কাউকে খুঁজে পাইবেন না আপনার আশেপাশে। কেননা এর আগে একবার ভাই অসুস্থ ছিল, সিমটম এই একই অসুস্থ। তো তারে আমি চিকিৎসা করাই বিগত 2 বছর আগে। তো 2 বছর পরে সিমটম যেহেতু উনি আবার তার উপসর্গ তার শরীরে ধরা পড়ে, এখন তারে পুনরায় আবার নিয়ে যাইতেছি আমি এখন মেডিকেলে। কিন্তু আমার সাথে যোগান দেওয়ার মতন কেউ নাই। আর এর আগে যখন আমি তার চিকিৎসা করাইছি, চিকিৎসা করানোর পরে অনেকজনে অনেক ধরনের কথা বলছে, অনেক ভাই বেড়াদার কাছের মানুষ অনেক ধরনের কথা বলছে। তো আজ তারা কোথায়, আজ তারা কই? একবারও কেউ জিজ্ঞাসা করলো না যে তোর কি হাসপাতালে নিতে হইব কিনা, তোর শরীরের কি হাল অবস্থা। অথচ আপনি দেখবেন
জ্ঞান দেওয়ার মতন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আপনাকে জ্ঞান দিয়ে যাইব, কিন্তু প্রকৃত যে আপনার আপন, প্রকৃত যে আপনাকে ভালোবাসে, শুধুমাত্র আপনি তাকেই পাশে পাবেন। আর আদারওয়াইজ যা আছে তা হইল আবেগ। আবেগ, সেই আবেগ দিয়া বাস্তব চলে না। বাস্তব আর আবেগ দুই জিনিস। তো যাই হোক, চলেন এবার আমরা ঢাকার দিকে যাই। এখন আছি মাওয়া পদ্মা সেতুতে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে এসে পৌঁছাইতে সক্ষম হয়েছি। তো আমি এখন ডাক্তারের সাথে আলোচনা করতেছি যে আমার কাছে ডকুমেন্টস কী কী আছে, তো দেখা যাক কী হয়।